নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলায় ইন সার্ভিস টিচারদের হয়ে এবার কিন্তু মামলা লড়লেন কলকাতা হাইকোর্টে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি স্যার। আমরা জানি 32,000-এর যে চাকরি বাতিল বিষয়টি, যে মামলা, সেই মামলা কিন্তু লড়ছিলেন আইনজীবী তরুণজ্যোতি স্যার। ওই 32,000-এর চাকরি বাতিলের যে অর্ডার হয়েছিল সেটা কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি স্যারের জন্যই হয়েছিল। অপরপক্ষে দেখা যাচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলাতেই কিন্তু ইন সার্ভিসদেরকে বাঁচানোর জন্য এবার মামলা লড়ছেন আইনজীবী তরুণজ্যোতি স্যার। তো পুরো বিষয়টা কি, সম্পূর্ণ ঘটনাটা আপনাদের সাথে খুলে বলবো। আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে বিষয়টা উলট পুরাণের মতো কিন্তু হয়ে যাচ্ছে, যে যেই চাকরি বাতিল করছে সেই আবার চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে। তো আদতে বিষয়টা কী হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন 2014 প্রাইমারি টেট থেকে 2016 সালে যে 42,949-এর প্যানেল যে নিয়োগ হয়েছিল মানিক ভট্টাচার্যের আমলে, সেই নিয়োগ নিয়ে অনেক অভিযোগ উঠে এবং সেই নিয়োগে মূলত দুটি পার্ট ছিল। একটি হচ্ছে যেখানে 10 থেকে 11,000 ক্যান্ডিডেট যারা কিন্তু ট্রেন্ড, অর্থাৎ ডিএলএড ট্রেনিং কমপ্লিট করে যারা চাকরিতে যোগদান করেছিলেন, এরকম একটা ক্যান্ডিডেটের দল ছিল যাদেরকে কিন্তু সবার প্রথমে নিয়োগ করা হয়। এবং তারপরে যে প্যানেলটি পাবলিশ করায় সেটি হচ্ছে 32,000-এর নন ট্রেন্ডের প্যানেল, অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা এইচএস পাস করেই, শুধুমাত্র টেট পাস করেই কিন্তু এই চাকরিতে যোগদানের জন্য মেধা তালিকায় তাদের নাম উঠেছিল। তো এই দুটি পার্ট মিলিয়ে কিন্তু 42,949-এর টোটাল নিয়োগ হয়েছিল। তো এর মধ্যে আপনারা জানেন আইনজীবী তরুণজ্যোতি স্যার তিনি কিন্তু 32,000-এর যে নন ট্রেন্ড প্যানেল, অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা তখন কিন্তু ডিএলএড ট্রেনিং ছাড়াই চাকরি পেয়েছিলেন, তাদের নিয়োগে যে ব্যাপক দুর্নীতি অভিযোগ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়নি, সঠিকভাবে ইন্টারভিউ নেওয়া হয়নি, এরকম বিভিন্ন যে অভিযোগগুলো উঠেছিল, যে রিজার্ভেশন মানা হয়নি, কোনো রকম কাট অফ নেই, কোনো রকম প্যানেল নেই, 5% ওয়েটিং নেই, এরকম বিভিন্ন যে অভিযোগগুলো উঠেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। এবং এই মামলাটি লড়ছিলেন আইনজীবী তরুণজ্যোতি স্যার। তিনি কিন্তু খুব সুন্দরভাবে 15টা পয়েন্ট তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের হাতে, এবং এই 15টা পয়েন্টের ভিত্তিতে কিন্তু পুরো 32,000-এর প্যানেলটাকে রিপ্যানেলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চ। কিন্তু প্রশ্নটা হলো, গত শুক্রবার দেখা যায় আইনজীবী তরুণজ্যোতি স্যার এই 32,000 প্যানেলে বেশ কিছু ইন সার্ভিস টিচারকে বাঁচানোর জন্য, অর্থাৎ তাদের চাকরিটা যাতে বেঁচে যায়, এই 32,000-এর যে নন ট্রেন্ডের প্যানেল, সেই প্যানেলের মধ্যে যাতে তারা না পড়ে, সেই জন্য তিনি কিন্তু মামলাটি লড়েছেন। তো প্রসঙ্গত বিষয়টি বলে রাখা ভালো, যে বিষয়টি মূলত 2016 সালে যারা ডিএলএড করছিল, অর্থাৎ 2014-16 ডিএলএড ব্যাচে যারা ডিএলএড করছিল, যখন এই নিয়োগ প্রক্রিয়াটি হয় বা যখন ইন্টারভিউ প্রক্রিয়া চলে, তখন কিন্তু তাদের ডিএলএড কমপ্লিট ছিল না। তো পরবর্তীতে তাদের দেখা যায় যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে গেলেও তাদের কিন্তু হাতে মার্কশিট ছিল না, সেই জন্য তাদেরকে প্রথমে আনট্রেন্ডেড নন ট্রেন্ডের পর্যায়ে ফেলে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু পরবর্তীতে এই সমস্ত ক্যান্ডিডেটরা, বেশ কয়েকশো ক্যান্ডিডেট, তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্ট তাদেরকে নিয়োগের নির্দেশ দেয় এবং তাদেরকে ট্রেন্ড হিসাবে ঘোষণা করার নির্দেশ দেয়। এবং কলকাতা হাইকোর্টের অর্ডার পেয়ে তারা কিন্তু পরবর্তীতে ট্রেন্ড হিসেবে যোগদান করে। তো এই সমস্ত যে ক্যান্ডিডেট যারা রয়েছেন, যে সমস্ত ইন সার্ভিস রয়েছে, তাদেরকে যাতে নন ট্রেন্ডের পর্যায়ে না ফেলা হয়, যেহেতু তাদেরকে সবার পরে নিয়োগ দেওয়া হয়েছিল, 32,000 নিয়োগ হয়ে যাওয়ার পরে তারা নিয়োগ পেয়েছিল কোর্টের অর্ডারে, তাই তাদেরকে যাতে সেই ট্রেন্ড প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এই বিষয়টির জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটি লড়ছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি স্যার। এবং এই প্রসঙ্গে মামলাটি আবারও কিন্তু আগামী মঙ্গলবারের দিন লিস্টেড থাকবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবী জানিয়েছেন যে আমরাও বিষয়টি নিয়ে ভাবছি, যাতে এই সমস্ত ইন সার্ভিস টিচাররা ভবিষ্যতে সমস্যায় না পড়ে 32,000 টিচারের সাথে, সেই জন্য আমরাও কিন্তু তাদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করছি। তো এই হচ্ছে বিষয়, এই জন্য কিন্তু আইনজীবী তরুণজ্যোতি স্যার তিনি মামলাটি লড়েছিলেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে বিষয়টি জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন।
ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।